ইউটিউবিং করতে এসে যারা এখন মনে করছেন কি আমার ভিডিওটা ইউটিউব কেন বেশি বেশি অডিয়েন্সের নিকট রিকমেন্ডেশন করছে না, বা আমার ভিডিওটিকে কেন অনেক অডিয়েন্সের নিকট ইউটিউব অ্যালগরিদম তুলে ধরছে না, এবং আমি কেন দ্রুত আমার চ্যানেলটিকে গ্রো করতে পারছি না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটিতে আমি মূলত ইউটিউবের যে অ্যালগরিদম সিস্টেমটা রয়েছে বা অ্যালগরিদম কিভাবে কাজ করে এবং কিভাবে তার ডাটাগুলো কালেক্ট করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ইউটিউব অ্যালগরিদমের মেন ফাংশনটা কি, এই ফাংশনগুলো জেনে রাখতে পারলে আপনি ইউটিউবের ক্ষেত্রে বিভিন্ন সেটিংস বলেন বা অডিয়েন্স কিভাবে গেইন করতে হবে এই বিষয়গুলো আপনি জেনে যেতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ইউটিউব অ্যালগরিদমটা কি? ইউটিউব অ্যালগরিদম বেসিক্যালি ইউটিউবের একটি সিস্টেম, অর্থাৎ অটোমেটেড সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমেই কিন্তু ইউটিউব বিভিন্ন প্রকার ডাটা কালেক্ট করে থাকেন। ইউটিউবের মুখ্য উদ্দেশ্যটা কি সে বিষয়টা আগে আমাদের জানতে হবে। ইউটিউবের মুখ্য বিষয় হচ্ছে তার প্ল্যাটফর্মের যেন অডিয়েন্স বেশিক্ষণ ধরে অবস্থান করে এবং অনেকক্ষণ ধরে তারা যেন থাকতে পারে। অডিয়েন্স যদি বেশিক্ষণ ধরে থাকে তাহলে সেই অডিয়েন্সের নিকট বেশি বেশি অ্যাড প্রদর্শন করা যাবে এবং সেই অ্যাড থেকে রেভিনিউ জেনারেট করার মুখ্য বিষয়টা থাকে ইউটিউবের। আর এই বিষয়টি করার জন্য তারা যে সিস্টেমটিকে কাজে লাগায় সেটা হচ্ছে ইউটিউব অ্যালগরিদম। আপনি একবার চিন্তা করে দেখেন, ইউটিউব প্ল্যাটফর্মে প্রতি মিনিটে লক্ষ লক্ষ ভিডিও আপলোড হচ্ছে। তো কোন ভিডিওটাকে আপনার সামনে তুলে ধরবে বা কোন ভিডিওটা অডিয়েন্সের নিকট রিকমেন্ডেশন দিবে, এই বিষয়টি কিভাবে ইউটিউব অ্যালগরিদম টার্মিনেট করে, তো সেই বিষয়টি আগে বোঝার দরকার। তো লক্ষ লক্ষ ভিডিওর মধ্যে আপনি যদি একজন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে কোন ভিডিওটা আপনার সামনে তুলে ধরবে? আপনি যদি গেমিং ভিডিও পছন্দ করেন, আপনি যদি কুকিং ভিডিও পছন্দ করেন, বা আপনি যদি ব্লগিং কোনো ভিডিওকে পছন্দ করেন, তাহলে আপনার ওয়াচ হিস্ট্রি টার্মিনেট করেই আপনাকে সেই রকম ভিডিও কিন্তু আপনার সামনে রিকমেন্ডেশন করবে ইউটিউব। আর এই বিষয়টিকে, এই ডাটাগুলোকে কালেক্ট করার মূল দায়িত্ব হচ্ছে অ্যালগরিদম। যখন কোনো ভিডিওর প্রতি অডিয়েন্সের আকর্ষণ রেট বেশি থাকে, অর্থাৎ সিটিআর রেট বেশি থাকে এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন বেশি থাকে, সেই ভিডিওটিকে ইউটিউব অ্যালগরিদম বেশি রিকমেন্ডেশনে পাঠায়। তো রিকমেন্ডেশনে পাঠানোর পূর্বে ইউটিউব আরেকটি বিষয় জাজ করে, সেটা হচ্ছে পার্সোনালাইজেশন, আরেকটা হচ্ছে প্রিফারেন্স। তো রিকমেন্ডেশনের এই মূল দুইটি ফ্যাক্টরের মধ্যে পার্সোনালাইজেশনটাকে কোনটাকে বোঝায়? অডিয়েন্সের ওয়াচ হিস্ট্রিকে ট্র্যাক করে ইউটিউব অ্যালগরিদম বিভিন্ন ডাটা কালেকশন করে থাকে। যেমন আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন তখন সেই ভিডিওর একটা থাম্বনেল থাকবে, সেই থাম্বনেলটি কত অ্যাট্রাকটিভ সেটা কিন্তু অডিয়েন্সের উপর ডিপেন্ড করে। অর্থাৎ অডিয়েন্স আপনার থাম্বনেল দেখা মাত্রই কী হারে ক্লিক করছে সেই বিষয়টি কিন্তু ইউটিউব অ্যালগরিদম ক্যালকুলেট করে থাকে। সেটা কিভাবে ক্যালকুলেট করে থাকে? এই ক্যালকুলেশনকে ইউটিউবে সিটিআর বলে আখ্যায়িত করা হয়, অর্থাৎ ক্লিক থ্রু রেট। যতজন অডিয়েন্সের নিকট রিকমেন্ডেশন পাঠাচ্ছে বা যতজন অডিয়েন্সের নিকট আপনার থাম্বনেলটিকে তুলে ধরছে, তার শতকরা হার বা কতজন অডিয়েন্স আপনার ওই থাম্বনেলটিকে ক্লিক করছে তার পার্সেন্টেজকে মূলত সিটিআর বলা হয়ে থাকে। আরেকটি বিষয় হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। অডিয়েন্স আপনার ওই ভিডিওটিকে কতটুকু ওয়াচ করলো এবং ওয়াচ করে অডিয়েন্স আপনার ভিডিওটির প্রতি স্যাটিসফাই কি না, সেইগুলোকে কিন্তু তার ডাটা সার্ভারে কালেক্ট করে রাখেন। সেটা আবার কিভাবে? সেটা হচ্ছে কমেন্ট, লাইক, ডিসলাইকের মাধ্যমে। যদি আপনার ভিডিওটার কোয়ালিটি খুব ভালো হয় তাহলে অডিয়েন্স সেই ভিডিওটিকে লাইক করতে পারেন বা সেই ভিডিওটি সম্পর্কে একটা কমেন্ট সাবমিট করতে পারেন। কমেন্টগুলো যদি পজিটিভ সাইন শো করে তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝে নেবে কি সেই ভিডিও কন্টেন্টটি
কিছুটা ভালো বা অনেকটাই ভালো পারফরমেন্স করছে। আর এভাবে টার্মিনেট করার মাধ্যমে বা এভাবে ডাটাগুলো কালেক্ট করার মাধ্যমে তারা সিলেক্ট করে কোন ভিডিওটি ভালো। আর এটাই হচ্ছে ইউটিউবের প্রধান টাস্ক, অর্থাৎ কিভাবে রিকমেন্ডেশন পাঠাবেন, কোন ভিডিওটিকে কার কাছে রিকমেন্ডেশন পাঠাতে হবে, এইগুলো ইউটিউব অ্যালগরিদমের মুখ্য কাজ। এই কাজগুলো সম্পূর্ণ করার জন্যই মূলত ইউটিউব অ্যালগরিদমকে এমনভাবে সন্নিবেশিত করা হয়েছে যা ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো সে কাজ করে থাকে। আপনি যদি কুকিং চ্যানেল দেখে থাকেন বা ওই চ্যানেলের আরও কোনো ভিডিও দেখে থাকেন, তাহলে সেই ওয়াচ হিস্ট্রিকে ক্যালকুলেশন করে ইউটিউব আপনার সামনে সেই রিলেটেড ভিডিওগুলো কিন্তু তুলে ধরবে। সুতরাং একজন অডিয়েন্সের পার্সোনাল লাইফের যাবতীয় মুভমেন্টকে টার্মিনেট করার দায়িত্ব হচ্ছে এই ইউটিউব অ্যালগরিদমের। সুতরাং আপনি যদি এমন কিছু করে দেখাতে পারেন যেখানে অডিয়েন্স আপনার ভিডিওটিকে দেখবে বা অডিয়েন্স আপনার ভিডিওটির একটি মূল্যায়ন দেবে, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটিকে অধিক অডিয়েন্সের নিকট পাঠাবে। তো ধরুন দুইটি ভিডিও 10 মিনিটের, দুইটি ভিডিওই অডিয়েন্স 5 মিনিট করে ওয়াচ করলো, কিন্তু একটা ভিডিও দেখে অডিয়েন্স স্যাটিসফাইড হলো, আরেকটা দেখে অডিয়েন্স স্যাটিসফাইড হলো না। এটা ইউটিউব কিভাবে বুঝে? ওই তো আগে যেটা বলেছিলাম, লাইক, ডিসলাইক, কমেন্ট, এই জিনিসগুলো ক্যালকুলেট করে কিন্তু ইউটিউব দেখে কি কোন ভিডিওটার প্রতি অডিয়েন্স পজিটিভ কমেন্ট করেছেন। যে ভিডিওটির প্রতি অডিয়েন্স পজিটিভ সাইন শো করবে সেই ভিডিওটিকেই অডিয়েন্সের নিকট তুলে ধরবে বা বেশি বেশি অডিয়েন্সের নিকট রিকমেন্ডেশন পাঠাবে। মূলত এটাই ছিল ইউটিউব অ্যালগরিদমের মূল কাজ। এই কাজটিকে যদি আপনি ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারেন, তাহলে ইউটিউবিং করে আপনি ভালো কিছু করতে পারবেন। তো শেষ কথায় আমি বলতে চাই কি, আপনারা যদি ইউটিউবে ভালো কিছু করতে চান, তাহলে প্রথমত কি করতে হবে? এই অ্যালগরিদম বিষয়টিকে আপনার মাথা থেকে সরিয়ে রাখতে হবে। আপনাকে সামনে নিয়ে আসতে হবে অডিয়েন্স। আপনি কিভাবে অডিয়েন্স নিয়ে আসবেন সেটাই হচ্ছে মুখ্য বিষয়, কারণ ইউটিউব অ্যালগরিদম বেসিক্যালি অডিয়েন্সকেই রিপ্রেজেন্ট করে, অর্থাৎ অডিয়েন্সের মুভমেন্ট, অডিয়েন্সের কমেন্ট, লাইক বা অডিয়েন্সের ক্লিক থ্রু রেট, এঙ্গেজমেন্ট, এই বিষয়গুলোকেই ক্যালকুলেট করে। অর্থাৎ আপনি এতগুলো বিষয় ক্যালকুলেট না করে আপনি শুধু একটি জিনিস ফোকাস করবেন, সেটা হচ্ছে আপনার অডিয়েন্স। আপনি অডিয়েন্সকে ধরে রাখতে পারছেন কি না, আপনার কন্টেন্টে অডিয়েন্স কতজন আছে, আপনার কন্টেন্টের প্রতি অডিয়েন্স কেমন মন্তব্য করছে, কেমন লাইক দিচ্ছে, পজিটিভ মন্তব্য করছে না নেগেটিভ মন্তব্য করছে, এই বিষয়গুলো আপনি শুধু দেখবেন। এত বেশি ক্যালকুলেশন করার দরকার নাই, সেটা ইউটিউব অ্যালগরিদমের কাজ, আপনার কাজ না। আপনি শুধু একটি জিনিস মাথায় রাখবেন কি আপনার কন্টেন্টটির প্রতি অডিয়েন্স স্যাটিসফাই কিনা এবং অডিয়েন্সকে স্যাটিসফাই করার জন্য কি কি করা দরকার সে বিষয়টি আপনি নিয়ে চিন্তা করবেন। আদারওয়াইজ আপনাকে আর অন্য কোনো চিন্তা করার দরকার নেই। তো ভিডিওটি আজকের মতো এখানেই। আমি সহজ বাংলায় আপনাদের ইউটিউব অ্যালগরিদমের যে কার্যাবলী বা কীভাবে সে কাজ করে এই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।